কাঁদেন দে কাঁদেন গো নবী একবার সিয়া দে কাঁদেন গো নবী হুসাইন কই না না ও না না তুমি দেখতেছো এই কারবালায় এরা আমার সাথে কেমন আচরণ করে আরে আপু আজকে বুঝি কারবালার প্রেমের আগুন হৃদয়ের মধ্যে লেগে গেছে রে আমি কেমনে তোমাদেরকে কারবালার ইতিহাসটা আজকে শোনাবো আবু রে ইমাম হুসাইন কই তোমরা আমার সাথে যুদ্ধ করো বা করো অসুবিধা নাই তবে মনে রাখো আমি কিন্তু যুদ্ধের জন্য কোনো কিছু আনি নাই হুসাইন তোমার আজকে খবর আছে 7 মুহররম ইমাম হুসাইন রে বাবা তারা সেই সময় গ্রাম দিয়া রাখছে হুসাইন রে তুমি যুদ্ধ করবার একটা কথা হইল তোমার জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিলাম হুসাইন কই দেখো আমি তো আমার সাথে কোনো পানি আনি নাই আমার সাথে তেমন কোনো খানা আনি নাই তোমরা দাওয়াত দিছো আমি তোমাদের দাওয়াত খাওয়ার জন্য আইলাম আজকে তোমরা আমারে পানি বন্ধ করে দিলাম আমি হুসাইন কেমনে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমি চলবো ওরে আব্বাজি যার ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা আছে সে বুঝতে পারবেন এই ব্যথাটা সারা রমজান মাসে রোজা থাকে তারা বুঝতে পারবেন পানির কি কষ্ট ইমাম হুসাইন কই পানি বন্ধ করে দিলাম পানি বন্ধ করলাম 7 মুহররম বাবা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পানি বন্ধ পানি নাই পানি খাওয়া নাই পানি নাই গোসল নাই পানি নাই ঘরের মধ্যে কোনো পাক শাক নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা যায় আব্বুজি পানি দাও না হুসাইন কই কই থেকে পানি দিব আমারে তো ইজিদ বাহিনী গুলো পানি বন্ধ করে দিছে কেমনে বুঝাইতাম রে আমার পূর্ব অষ্টগ্রামের আব্বা পানির কষ্টের কথা কেমনে তোমারে বোঝাই ইমাম হুসাইনের জন্য রাত্রি বেলা পানি বন্ধ ওযু করব কেমনে ইমাম হুসাইন কই ওযুর কোনো পানি নাই বাবা 8 মুহররম পানি বন্ধ সকাল বেলা হাজতে যাইতে গেলে পানির দরকার ছোট্ট ছোট্ট বাচ্চারা বিবি যাইয়া কয় বোন যাইয়া কয় বাগিনারা যাইয়া কয় হুসাইন গো পানির তো দরকার ছিল হুসাইন কই কই থেকে পানি দিতাম আমার কাছে পানি চাইলে কেমনে তোমাদেরকে পানি দিতাম মায়ের নবী নূরের নবী হায়াতুন নবীর আওলাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ আব্বুরে এবার 8 মুহররম চলে গেল 9 মুহররম চলে গেল একদিন পানি না পাইলে রে ভাই ওরে আমার রুহুল আমিন ভাই রে আমার আব্বাজি রে আমার বাবা রে আব্বা একদিন রোজা থাকলে দ্বিতীয় দিন আমাদের কেমন লাগে একদিন সকাল বেলা থেকে সন্ধ্যা বেলা শুধু পানি না খাইলে বুকটার ভিতরে শুধু ধাঁধা দাদা কইরা আগুন জ্বলে 3 দিন হইয়া যায় হুসাইনের ঘরে পানি নাই রে মা ও মা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পানি নাই পানির জন্য হাহাকার হইয়া গেল হুসাইন ডাক দিয়া কই বাবা কি পরীক্ষায় পালাইলা ও আল্লাহ আগে তো বুঝি নাই এমন পরীক্ষার মধ্যে তুমি আমারে ফালাইবা ইমাম হুসাইন কই সবাই রে লইয়া বৈঠক করছে কই একটা কথা বলি কই কি কথা কই আমরা যদি এইভাবে এজিদ সৈন্যদের সাথে যদি যুদ্ধ না করি তাইলে এজিদ বাহিনীগুলো আমাদেরকে এই রকমের পানি যন্ত্রণা দিয়া দিয়া আমাদেরকে শহীদ করবে মারবে আলী আকবর ডাকে দিয়া কই আব্বুজি কেন তুমি এই কষ্টের মধ্যে আমাদেরকে পালাইলা কই বাবা রে আগে তুই আমি জানি নাই এমন ব্যথা অনুভব হবে এবার আব্বাস কই ভাইজান কি করা যায় করেন কই আগামী কালকে আমরা যুদ্ধ করব আগামী কালকে আমরা দুনিয়া থেকে আগামী কালকে বিদায় হয়ে যাব আজকের রাতটা আমাদের জন্য ইবাদতের রাত অষ্টগ্রামের আব্বুজি আপনি তো একবার এই কথা চিন্তা করেন নাই আজকে যদি আপনি জানেন
আগামীকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, তাইলে আপনি কি করবেন? সারাক্ষণ শুধু কাঁদবেন। আপনি যদি জানেন আগামীকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, সারাক্ষণ আপনি আমার আল্লাহরে ডাকবেন। আপনার বিবি খানা খাইতো না, আপনার সন্তান খানা খাইতো না গো আব্বা, আপনার সন্তান গুনার সময় আপনার জন্য কাঁদতো, কিন্তু কারবালার ময়দানে কে কার জন্য কাঁদবে আব্বা? সবাই যার যার চিন্তা করে সেই সময় কাঁদে। হুসাইন ডাক দিয়ে কই, আজকের রাত জীবনের জন্য শেষ রাত, আজকে রাত্রে আমার আল্লাহরে ডাকো। ইমাম হুসাইন বলে, আমি সেই সময় ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিলাম, আমাদের সাথে সবাই ইবাদত বন্দেগী করতেছে। হঠাৎ করে আমি ইবাদত করতে করতে আমার দুইটা চোখ কেমনে জানি লাগা গেছে, কেমনে জানি রে, আমার দুইটা চোখ লাগা গেছে রে। লাগার পরে আমি হুসাইন যখন ঘুমের ঘরে আমি সময় স্বপ্নে দেখি আমার মায়ের নবী, আমার নানা, আমার কলিজার টুকরা নানা জান আবার জড়াইয়া ধরছে ঘুমের মধ্যে। কই হুসাইন, তুমি হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। জগতের মানুষ, তোমরা তো হুসাইন চিনো নাই, আজকে আমার কাছে বড় ভালো লাগলো, আজকে হৃদয়টাই আমার ভরে গেছে। আজকে তোমরা নাম দিছো পাক পাঞ্জাতনের নাম বাবা, সেই পাক পাঞ্জাতনে আমি হৃদয় দিয়া ভালোবাসি রে বাবা। এই পাক পাঞ্জাতনের সংগঠন তোমাদের সংগঠন, এই সংগঠনের নাম দিছে আব্বুরে হুসাইন। ওই সময় আমার দয়াল নবীর কই না না, তুমি তো দেখতেছো তারা আমার সাথে কি আচরণ করতেছে। আমার দয়াল নবী কই হুসাইন, তুমি ধৈর্য ধারণ করো, আমি দেখতেছি যারা তুমি হুসাইনকে কষ্ট দেয়, আমি না না একজনও আমি হাউজে কাউসারের পানি দিতাম না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মেরে 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা পাতিয়া যাই গো করিলে সেই বর্ণনা, কলিজা পাতিয়া যাই গো করিলে সেই বর্ণনা। মহরমের 10 তারিখে বলেন, মহরমের এই পূর্ব অষ্টগ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে আপনারা সকলে জানেন আমরা হইলাম ওই আল্লাহর পাগল, আমরা আওলাদের রাসূলের পাগল, আমরা ইমাম হোসেনের পাগল। সকলে জবান খুলে পড়েন, মহরমের 10 তারিখে কি কথা হইলেন রব্বানা, হায় হায় কি কথা হইলেন রব্বানা, কলি চাপা দিয়া যাইগো করিলে তার বর্ণনা। মাওরারি জিও গোরারি রারি বিবি সখিনা, হায় হায় রারি বিবি সখিনা, কি ঘরে 3 গোরারি কালি সোনার। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে কন্যা ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হুসাইন। তুমি তো দেখতেছো কারবালা, এই কারবালায় তারা আমার সাথে কেমন আচরণ করে। আমার নবী কয় হুসাইন ধৈর্য ধারণ করো, আমি তোমার নানা সবকিছু দেখতেছি বাবারে। রাত্রা যে সময় পোহাইল ওই সময় হযরত সুহরান ডাক দিয়া কই স্বামী গো, একটা কথাই আপনারে বলার ছিল। কই কি কথা রে বিবি? কই কথা হইল আমি এই
বিছনাটা দিয়ে একটা স্বপ্ন দেখলাম। কই কি স্বপ্ন তুমি দেখলা? কই স্বপ্ন দেখলাম একটা মহিলা। কই মহিলাটারে চিনি না, আমি মহিলাটারে দেখি। ওই মহিলাটা কারবালার ময়দানে আইসা মহিলাটা কান্দে আর কারবালার ময়দান ঝাড়ু দেয়। হায় হায়, কে রে তুমি কারবালার ময়দানে কান্দো? তোমারে তো আমি চিনি না। ওই মহিলাটা ডাক দিয়া কই শহর বানরে, আমারে তুমি চিনবা না, আমি হইলাম একজন কাঙ্গালিনী মারে। আমার হুসাইন আজকের পরে কালকে কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। আমার হুসাইনের গলার মধ্যে যেই সময় ছুরি লাগাইব, আমার হুসাইন মা কই একটা ডাক মারবো, আমি মা আমি সহ্য করতে পারবো না। এই জন্যই আমি আজকে কারবালার ময়দানে আইসা আমার হুসাইনের জন্যই আমি কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। হুসাইন ডাকে দে, বিবি তুমি আমার মায়ের দেখছো, আমিও তো আমার আব্বারে, আমি তো আমার নানারে দেখছি। এবার সকাল হইলে সবাই কয় ও দয়াল নবীর নাতি হুসাইন, আমাদের কাছে তো আর ভালো লাগে না, আমরা তো চলতে পারি না, আমরা দাঁড়াইতে পারি না রে, আমরা তো আমাদের পা গুলা মনে হয় জমিনের সাথে লাইগা যাবে। কয়েকদিন হইছে পানি নাই, কয়েকদিন হইছে পেটের মধ্যে খানা নাই। ইমাম হুসাইন কয় একটু সবর করো। ইমাম হুসাইন একজনের উপরে একজন তরবারি দেয়, যাও আমি আর কেমনে তোমাদেরকে সান্ত্বনা দিব। আমার দয়াল নবী, আমার মায়ার নবী হাউজে কাউসারের পানি লইয়া তোমাদের জন্য দাঁড়ায় আছে। একজন যাই রে, বেশি দূর যাইতে পারে না। বাবা এদের সৈন্যগুলা তারা সেই সময় ইট মারে, এদের সৈন্যগুলা তীর মারে, এদের সৈন্যগুলা বল্লম মারে, এদের সৈন্যগুলা তরবারি মারে। আমার নবীর আওলাদ যাদের চেহারা কত সুন্দর, এরা সেই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। এবার ওই কারবালার ময়দান আব্বুজি সবাই লাশ নয়া নয়া ফিরে আর কান্দে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের ভাই, তিনি কয় ভাইজান একটা কথা বলতাম। কই কি কথা তুমি কইতা? কই ভাই ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর অবস্থা বড় কঠিন হয়ে গেছে, একটা কাজ করতে আমি চাইছিলাম। কই কি কাজ করব? কই আমি ফোরাত নদীর পারে যাইয়া এই ইজিদ সৈন্যদের কাছ থেকে কিছু পানি আনতে চাই। ইমাম হুসাইন কই না যাইও না, কারণ তারা মানুষ পালানা। কই না আমি যাইয়া দেখি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা মশক লইয়া ফোরাত নদীর পারে যাইয়া ডাক দিছে, আরে ইজিদ বাহিনীরা আমার দিকে তাকা, আমি কিন্তু আওলাদের রাসূল। ইজিদ বাহিনীরা রে, এখন একটা কথা শোনো, আমাদের জন্য তোমরা পানি বন্ধ করছো, আমরা পানি খাবো না। তবে আমাদের ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারা পানি না খাইয়া বড় বেকুলের মতো অবস্থা, তাদের জন্য পানির জন্য আসছি, তোমরা বাধা দিও না। কেউ কিছু বলে না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মশক লইয়া পানি উঠাইছে যাবে বাবা। ওই সময় তাবুর কাছে একজন আয়েশা বাধা দিচ্ছে, পানি নিতে পারবা না, পানি এই জায়গার মধ্যে রাইখা যাও। হযরতে আব্বাস বলেন না, আমার পানি নিতে দাও। এবার বাজান ওই এজিদ সৈন্যটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা আঘাত করছে। আঘাত করতে দেরি রে ওইটা হাতটা পড়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়ে মশকটা ধরছে, বাম হাতে আঘাত করলে হযরতে আব্বাস এবার ওই সময় মুখ দিয়া এবার কামড় দিয়া ধরছে পানির মশকটা। কারণ হইল এই পানির জন্য আলী আকবর বড় দেওয়ানা হয়ে গেছে, এই পানির জন্য আলী আসগর বড় দেওয়ানা। হযরতে জয়নবের দুইটা বাচ্চা মুহাম্মদ আউন, তারাও পানির জন্য বড় পাগল পারা হয়ে গেছে। না এজিদ সৈন্যরা ওই সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘরে
অতর্কিত আঘাত করতেছে হযরত আলী আকবর বাবা ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পয়রা তিনি বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার মধ্যে ওই সময় তাবুর মধ্য থেকে কান্দে কান্দে, ও ভাইজান আমারে তুমি এমনি রাইখা কেমনে চই লাগে না বাজান গো। একের পর এক শহীদ হইতেছে, আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি একবারে সংক্ষেপ ভাবে কারবালার আলোচনা করতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সবাই শুধু বিদায় হইয়া যায়, যে একবার যায় ইমাম হুসাইনের কাছে আর আসে না। ওই সময় একটা কথাই আমি বলতাম, কি কেউ তো আর নাই, কই আমারে তুমি যদি তুমি বোন ছাড়া তো আমার এখানে কাউরে দেখি না, আমি হুসাইন দে একটু কারবালার ময়দানে দিয়ে আসো। জয়নব কই ভাইজান আমি একটা কথা বলতাম। কই কি কথা? কই আমার দুইটা ছোট্ট বাচ্চা আছে যারা এখনো পর্যন্ত তরবারি ধরতে পারে না, আপনি পারমিশন দিলে আমি তাদেরকে যুদ্ধের ময়দানের মধ্যে পাঠাবো। ও সাইদ বাগিনা, দুইটা নাবালক বাগিনা, এইভাবে দুইটা বাগিনারে বাবা বুকের মধ্যে জড়ায় এভাবে ধইরা বাগিনাদেরকে লইয়া ইমাম হুসাইন কান্দে আর কয়, এ ভাইজান আপনি কান্দেন না, আপনি আমার দুইটা বাচ্চাদেরকে কারবালার ময়দানে আপনি পাঠাইয়া দেন। ভাইজান দয়ালু নবী হায়াতুন নবী যদি ওই দিন হাসরের ময়দানে জিগায় জয়নব তোমার দুইটা বাচ্চা থাকতে কারবালার ময়দানে আমার হুসাইন কেন গেল, আমি জয়নব তখন কি জবাব দিব? ছোট্ট দুইটা বাচ্চারে সেই সময় তরবারি দিয়া জয়নব বলতেছে যাও তরবারি দুইটা লইয়া গো। বাবা ছোট্ট বাচ্চা দুইটা বেশি দূরে যাইতে পারে নাই, এজিদ বাহিনী গুলা ওই সময় একের পরে তরবারি দিয়া তীর দিয়া আঘাত করতেছে। দুইটা বাচ্চা মা কয়ারে জমিনের মধ্যে পয়রা গেলে জয়নব একটা তরবারি ছেড়ে ডাক দিয়া কই ভাইজান আমার জাদুমণি দুইটা বিদায় হয়ে গেছে। ছোট্ট দুইটা বাচ্চার লাশ লইয়া জয়নব কান্দে, হুসাইন কান্দে, সোহরবালু কান্দে। এবার ছোট্ট বাচ্চা দুইটা তাবুর মধ্যে বাজার দেহ দুইটা পড়ে আছে। আয় হায় এমন ঘটনা জীবনও বাজান ঘটে নাই। আপুরি এদের তো দয়া নাই, এদের তো মায়া নাই। আজকে যারা ইমাম হুসাইনের জন্য মাহফিল সাজাইছো, আজকে যারা ইমাম হুসাইনের জন্য কান্দেন, আজকে গভীর রজনী একটা বাইজা গেছে আপুজি, এখনো পর্যন্ত যারা ইমাম হুসাইনের জন্য বসে আছেন, আমার নবী বলেন মাতানু আহলি বাইতি মাতানু সফিনাতিনু, আমার এই নূহ নবীর কিস্তির মধ্যে যেমনি মানুষ পরিত্রাণ পাইছে, আমার আওলাদকে যারা ভালোবাসবে আমি মায়ের নবী তাদেরকেও নাজাত দান করে দিব। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না। বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমি সহিতে পারি না। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমি কি এখন শেষ করে দিলাম না? অনেক হয়ে গেছে নাকি? হ্যাঁ আরেকটি কথা বলতে আর 15 মিনিট সর্বোচ্চ। বাবা আমি এই কোজেনে আসতেছি আবার 10 তারিখে কোথায়? কারবালা হাটি। ও জায়গা নামই কারবালা হাটি, সর্বনাশ। আমি আবার 10 তারিখে কারবালা হাটিতে আসবো, তো আপনারা সেখানে যদি সুযোগ হয়ে যাবেন। আমাকে তারা 10টায় নাইট দিবে, আসতে একটু দেরি হয়েছে যেহেতু দরবার। আমি আগেই চাইছিলাম, খুব যন্ত্রণা দিচ্ছি, কষ্ট দেওয়ার কারণ আমার চিন্তা হলো 10টায় দিলেও আমি 1টা পর্যন্ত কথা বলতাম, 2-3 ঘন্টা কথা বলতাম, কিন্তু
জি, কিন্তু এখানে আলেম ওলামা অনেক বেশি আসছে দরবার, এই জন্য আমাকে একটু পরে দিয়েছি, কিন্তু সেখানে কারবালা হাটিতে আমি 10টায় বলবো, হয়তো 2-4-5 মিনিট এদিক সেদিক হবে, সেখানে ইনশাআল্লাহ তাআলা আমি মন মুক্ত করে আরো বেশি সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। বাজান রে, ও বাজান, জবানটা খুলে দেন, জবানটা খুলে দেন। আমি জানি এই এলাকার মানুষ আহলে বাইতুর রাসূলের পাগল। ও বাজান, জীবনে আমল যত আছে, এই আমল দিয়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নবীর ভালোবাসা, আমার নবীর আহলে বাইতের ভালোবাসাই নামের জন্য যথেষ্ট। করে কোন সুবহানাল্লাহ। হুসাইন যখন শহীদ হইয়া যায়, রওজায় কান্দে নবী মুস্তাফায় বাবা গো। হুসাইন যখন শহীদ হইয়া যায়, মা রওজায় কান্দে নবী মুস্তাফায়। জান্নাতে তায়া কান্দে আলী আর ফাতেমায়, জান্নাতে তায়া কান্দে আলী আর ফাতেমায়। কারবালা আরবি চেদের জ্বালা গো আমরা সহিতে পারি না। জবান খুলে একটা আওয়াজ দিয়ে বল ইয়া রাসূলুল্লাহ। সরবার ডাকদিন স্বামী, একটু এদিকে আসেন না। কি জন্য রে বিবি আসবো? কই আপনার ছোট্ট বাচ্চা আলী আকবর আলী আসগর এখন তো নড়ে না চড়ে না, কথা বলে না। কই এখন দেখি আলী আসগর জিহ্বাটা বাহির করে দিছে। আরে বিবি, স্তনের মধ্যে কি দুধ নাই? স্বামী গো, 3 দিন হয়ে গেছে, কেমনে দুধ থাকবে গো স্বামী? স্বামী গো, জিহ্বার মধ্যেও কোনো থুতু নাই, জিহ্বার মধ্যেও কোনো লালা নাই, কেমন করে সন্তানটারে বাঁচায়া রাখবো? আপনি যদি একটা কাজ করেন, আমি তো সহ্য করতে পারি না। মাগো, ও মা, আপনাদের দিলে তো আল্লাহ মায়া দিছে, মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মা কেমন রে বুঝি? কোন মা সন্তান কোনদিনও ব্যথা পাইলে মা জননী ব্যথা পায়। সন্তান যদি কষ্ট পায়, ওই সময় স্থির থাকতে পারে না। আমার ছোট্ট বাচ্চাটা জিহ্বা বাহির করে দিয়েছে। যদি শত্রুতামি থাকে আমাদের সাথে আছে, যদি মারতে চাই তারা আমাদেরকে মারবে, কিন্তু আলী আসগরের তো কোনো দোষ নাই, আলী আসগরের তো কোনো অপরাধ নাই। আলী আসগর তো তরবারি ধরতে পারে না, আলী আসগর তো কথা বলতে পারে না। আপনি প্রয়োজন বোধে আমার ছেলেটা দেখাইয়া ওই আজিজ সৈন্যদেরকে বলবেন, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, আমি তোমাদের কাছে পানি চাই না। আমার ছোট্ট আলী আসগর তারে যদি তোমরা পানি দাও, তাইলে আমি দয়াল নবীর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। দয়াল নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি আমি আইনা দিব। হযরত আলী আসগরের লইয়া ইমাম হুসাইন যেই মাত্র ফুরাত নদীর তীরে দাঁড়াইয়া ডাকলিয়া কই, আমার দিকে তাকাও, আমার আলী আসগরের দিকে তোমরা তাকাও। আমার আলী আসগর কথা বলতে পারে না, আমার আলী আসগর সে তরবারি ধরতে পারে না, এটা নবীর আওলাদ, এর তোমরা মেহেরবানি করে পানি দাও। আমার আলী আসগরের পানি দে, তোরা কেউ কিছু কইস না। আমি হুসাইন 3 দিনের পিপাসার্থ, আমার কলিজাটা হাহাকার করে। আমি হুসাইন পানি খাবো না, আমার বিবির জন্য পানি নেব না রে, আমি আমার বোনের জন্য পানি নেব না, আমি আমার জয়নাল আবেদিনের জন্য পানি নেব না। আমার ছোট্ট বাচ্চাটারে পানি দে। কেউ কোনো কিছু বলে না গো মা। আমি কেমনে তোমাদেরকে কারবালার ইতিহাসটা বোঝায়া যাই, কেমন সিচুয়েশন ওই সময় হয়েছে, কেউ কোনো কিছু বলে না। ইমাম হুসাইন মনে করছে পানিটা তারা দিব। ইমাম হুসাইন কারবালার পানি একটু হাতে লইয়া ওই সময় বাবা হযরত আলী আসগরের মুখের দিকে আনতে দেরি একটা তীর এমন ভাবে মারছে আব্বাজি। আলী আসগরের দিকে আইসা ও আব্বাজি সামনের দিক দিয়া ঢুইকা কলিজা বেদ কইরা পিছন দিক দিয়া বাহির হয়ে গেছে। কারবালায় গঠিল এক করুণ কাহিনী।
পাইনি নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পাবে এ বাবা নবীর আওলাদ আসগর শহীদ পাইল না সকলে আমার সাথে আওয়াজ দিয়া বলেন কারণ বাহালাই গো টিল হয়ে করুণ কাহিনী কারণ বাহালাই করুণ কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল নবীর আওলাদ আসগর শহীদ পাইল আসগর শহীদ আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি বল আসগর আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি উত্তর হবে তখন তার বয়স হয়নি উত্তর হবে তখন তার বয়স হয়নি নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বলেন নবীর আওলাদ আসগর শহীদ কারবালায় গো পিল করুণ কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বলেন নবীর আওলাদ আসগর শহীদ পাইল জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কোন ইয়া হুসাইন হুসাইন সেনের লাশটা লইয়া জাইনাবরে ডাক মারছি শহরবারে ডাক দিয়া কই আসো তোমরা এতক্ষণ পর্যন্ত আমারে কইছো আমি যেন আলী আসগরের জন্য পালে আনে আলী আসগর বুঝি তোমাদেরকে অনেক যন্ত্রণা দিছে নে নে আলী আসগর জীবনে আর তোমাদেরকে কষ্ট দিবে না ইমাম হুসাইন বলে আমি এখন যাব যুদ্ধ করার জন্য যুদ্ধের পোশাক পরতেছে আলী আমার বাবারা ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরতেছিল হযরত জয়নাব বলতেছে ভাইজান একটু দাঁড়ান কই কি জন্য দাঁড়াবো কই ভাইজান আপনি যাবেন এই জায়গার মধ্যে কে আপনারে দিয়ে আসবে কই কে দিবে না আমি একা যাব কই না ভাইজান আপনি যদি পারমিশন দেন আমি আপনারে যুদ্ধের ময়দানে ঘোড়াটারে দিয়া নিয়ে আসব ঘোড়াটা দিয়ে আসবো বুঝি ইমাম হুসাইন সেই সময় দাঁড়িয়ে কই জয়নাব একটা কথা বলার ছিল রে বোন কই কি কথা কই একটা কথা হইল আমি বাবা আমার সখিনারে বড় ভালোবাসতাম আমার সখিনারে আমি বড় মায়া করি আমি যেই দিন থাকবো না আমার সখিনারে দেখার মতো কোনো মানুষ থাকবে না তুমি তার ফুফু আম্মা তুমি তার ফুফু আমি মারা যাওয়ার পরে তুমি আমার মেয়েটারে দেখা রাখবা বিবির কাছে যাইয়া কই বিবি রে দেখে নে আবার দেখো দেখো জীবনে আর কোনদিন তোমার সাথে জীবন দশায় দেখা হবে না হযরত সাহাবার ডাকে দিয়া কই স্বামী কি বিপদের মধ্যে ফেলাইলেন আগে তো বুঝি নাই এখন বিপদের মধ্যে পড়ব শহরবাড়ি কই স্বামী যাও দেখা হবে হাসরের ময়দানে সখিনে ডাকতে বাবা গো তুমি কই যাও কই মারে আজকে তোমারে ফাইলায়া যাইতেছি মা তুমি কি এতিম হইয়া যাইবা বাবা গো এতিম কারে কয় কই মারে যার বাবা নাই এর এতিম কয় এর এতিম কয় সখিনা ইমাম হুসাইন দে চাপায়া দেয়া কইয়া বাবা তাইলে আমি তোমারে যাইতে দিতাম না কই মারে তুমি এখানে আমারে যাইতে না দিও মা এই যদি বাহিনীরা আমারে বাঁচতে দিবে না আরে আব্বুজি কেমন তারা যাই জিদের প্রশংসা করি তারা এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের দেশের মধ্যে এমন কিছু পিসাব দেখা যায় যারা কয় এজিদ 100 রাকাত নফল নামাজ পড়ছে এজিদ বড়
বুজুর্গ মানুষ ছিল। আমি বলবো শোনো, যারা বলবে এজিদ 100 রাকাত নফল নামাজ পড়ছে, যারা বলে এজিদ বুজুর্গ মানুষ ছিল, যারা বলে এজিদের নামের পর রহমতুল্লাহি আলাইহি, এদের হাসর নাসর এজিদের সাথে হবে, ইমাম হুসাইনের সাথে তাদের হাসর নাসর হবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আমি এই জন্য বলবো, আমাদের দেশের মধ্যে দুই ধরনের মুসলমান পাওয়া যায়। এক ধরনের মুসলমান হয় না হুসাইনি মুসলমান, আরেক ধরনের মুসলমান হইল এজিদি মুসলমান। ইমাম হুসাইনের পক্ষের মানুষ ডানহাতি মুসলমান, আর এজিদের পক্ষের মানুষগুলা বাহাতি মুসলমান। আমার আব্বারে আজকে জবান কইলা বলো, আমরা ইমাম হুসাইনি মুসলমান হইতে চাই না। ইমাম হুসাইন বলে, তাই সোনার সখিনা, তুমি যদি আমার নাও ছাড়তে চাও, আমার কিন্তু যাওয়া লাগবে। বাবা গো, তাই রে কেমনে কি করবো গো মা? ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। জবান খুলে বলনা আল্লাহু আকবার। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখে রসতে নদী যেন বয়। মহাবল রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখে রসতে নদী যেন বয়। সালমার হাত জানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে বাবা, আরো মহব্বত। আল্লাহুম্মা সাল্লি মাদিনা মাওলানা ময়ূরনা ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা 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 গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা। হাই হাই তুমি জয়নাল, মারা গেলে নবীর বংশ থাকবে না। বলেন তুমি জয়নাল, মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা মুহাম্মাদিনা বিয়ানা। জবান খুলে একটা দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আসমানি না রাসূলে কোন ইয়া রাসূলুল্লাহ। এদিকে হইল হাসানি দল, এদিকে হলো হুসাইনি দল। হাসানি দলগুলো আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এবার হুসাইনি দলগুলো রেডি আছেন আপনারা? সকলে আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। হুসাইনি দলের আওয়াজ দিছে, আমরা আরেকবার সাজ দিন আপনারা ইয়া রাসূলুল্লাহ। হুসাইনি দলগুলো বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। হুসাইনি দল হাসাইনি দল একসাথে, দুনো দল হরদম, সকলে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হুসাইন যুদ্ধের মধ্যে বাবা দাঁড়াইয়া
ওই সময় কয় দেখো আমার দিকে তোমরা তাকাও। কই কি জন্য তাকাবো? কই আমার দিকে তাকায় দেখো না, আমি আওলাদের রাসূল, আমারে তোমরা শহীদ করতে চাওনি, তোমরা কেক শহীদ করবার কাছে আসো, কেউ আসে না। বুঝি সবাই মিলে পরামর্শ কইরা ইমাম হুসাইনের দিকে তীর মারে রে। ইমাম হুসাইন দেহের মধ্যে ওই সময় তরবারি দিয়ে আঘাত করে ইমাম হুসাইন ডাকে ইয়া রাসূলুল্লাহ কইয়া। ইমাম হুসাইন সহ্য করতে পারে না, ইমাম হুসাইন গোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, সীমার বাবা বুকের মধ্যে পড়ে গেছে। লম্বা কথা, আমার কর্তৃপক্ষ বলছে শেষের দিকে যাওয়ার জন্য। ইমাম হুসাইন সেই সময় ডাক দিয়ে কই এ রে সীমার একটু নামো। কি জন্য নামবো? আজকে এই সময় নামাজের সময়। কয় হ্যাঁ। কয় আর কিছু চাই না রে, আমি হুসাইন 2 রাকাত নামাজ আদায় করব, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আরে হুসাইনের পাগলেরা, যে হুসাইন জীবনের শেষ মুহূর্তে নামাজ পড়ে রে, আওয়াজ দিয়া বলেন এই নামাজ এই সুন্নি মুসলমানদের পড়া দরকার আছে না? হুসাইন 2 রাকাত নামাজ পড়বো বাবা, 1 রাকাত নামাজ পড়া, 2য় রাকাত নামাজের সিজদায় যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ একটা কথাই আমি বলতাম, আমি হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যদি আমি হুসাইনের কুরবানি যদি তোমার দরবারে পছন্দ হয়, তাইলে আমার দয়াল নানা জানের আমার মায়ের নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত তুমি আল্লাহ জান্নাতে দিয়া দিও। আরে বুঝি ওই কারবালার ময়দানে আমার মায়ের নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া সবকিছু দেখছি। আমার বাবার যেই দিন হাসরের ময়দান কায়েম হইব, ওই দিন আমার নবী আমার আল্লাহরে কইব আল্লাহ তোমার বান্দারা আমার হুসাইনরে মারছে, আমার হাসানরে জহর খাওয়াইছে, তুমি তাদের বিচার করে দাও। আমার মায়ের নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দিবে। ওই সময় কেমনে সান্ত্বনা দিবে? ফাতেমা দাঁড়ায় কইব আল্লাহ আমার হাসান হুসাইনের বিচারটা। আমার আল্লাহ ডাক দিয়া কইব ফাতেমা রে, আরে আমার হাবিব আপনারা হাসান হুসাইনের বিচার চাইেন না, যারা যারা হাসান হুসাইনকে ভালোবাসে গো তাদেরকে লইয়া আপনারা জান্নাতের মধ্যে চলে যান, আমি আল্লাহ তাদেরকে হাসান হুসাইনের জন্য বিনা হিসাবে মাফ করে দিলাম। এই জন্যই আব্বাজি একটা কথা বলি, যারা হাসান হুসাইনের পাগল আপনারা একটা মানুষ দুচোখের মধ্যে যাবেন না, সবাইরে আমার আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে দিবে। জবান খুলে কন্যা আমিন। কোন বন্ধু গো নাহি দরদি নাই, নাহি কোন বন্ধু গো নাহি দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি দিনে। কথা ঠিক কিনা? বন্ধু গো নাহি দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি দিনে। রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবেন না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কাহার জন্য জামিন দাতা। হায় হায় হাহাকারে ওইরা যাবে গনি, পিপাসায় পাতিবে সাথী মগজ কইলা বানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইব তারা আদম যেখানে আদমের কাছে যাবে মুক্তির কারণে, যাইয়া দেখবে আদম নবী রইয়াছে দাঁড়াইয়া, আদম নবীর কাছে ওমর বলিবে কান্দিয়া, আদম বলবি আমি পাপী বড়ই গুনাহগার, যদিও আম্বি কেরাম গুন মাসুম, এক হাদিসে আসছে আম্বি কেরাম গুন নাফসি নাফসি বলবে, আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, অপরাধী হইয়া গেলাম হাসরের মাটিতে। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া
ভুল কইরাছি রে, অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। আসল সকলে দাঁড়াইয়া দয়াল নবীজিকে সালাম জানাই, ইয়া নবী রে মফতে মার দুলাল কান্দে রে, দয়া কি নাই তোদের অন্তরে, পানি না দিলি আমার আলিয়াস গরকে আনা বাবা চুরি মহব্বত আপনি তো নোরেতে পয়দা, সেই নোরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবা রুকাবা আশিকদের গলার মালায়ান, জবান খুলি ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাম। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মোজাদি দিয়া, চারো বাগে বেলায়ত বেলা মুস্তাফা জানে বেলা को सलाम शम्ए बज में सुल्तानुल औलिया बाबा शाहजलाल यामिनी, सुल्तानुल औलिया बाबा शाहपरान यामिनी, सुल्तानुल औलिया सैयद हाजी पीर यामिनी, शाहिन शाहे बेलायत पे अल्लाह मुस्तफा जाने रहमत पे अल्लाह शम्ए बज में है बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लम या क़ौमल अला आलिका व अस्हाबिका या रहमतल लिल आलमीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार। रब्बि इरहमहुमा কামা রব্বায়ানি সগীরা। তুমি তাকায় দেখো রে আল্লাহ, আমরা নবীর পাগল, আমরা হুসাইনের পাগল। আল্লাহ রে তোমার নবীর ভালোবাসা লইয়া দুইটা হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। যারা হাত বাড়াইছি গো, আমি জানি না রে কার জীবনে কত গুনাহ। আল্লাহ আমরা গুনাহ করছি, আমাদের ছেলে মেয়ে জানে না। আমরা গুনাহ করছি গো, আমাদের মা বাবা জানে না। গুনার দিকে না তাকাইয়া তোমার নবীর উসিলায় আমাদেরকে বেগুনা মাসুম বানায়া দাও। আল্লাহ রে
আজকের সোয়াদ গুনাই আমার মায়ার নবী, আমার দয়ার নবী, যেই নবী উম্মত ছাড়া গো জান্নাতের মধ্যে যাবে না, আমার নবীর রওজা মোবারকে আজকের সোয়াদ গুলা পৌঁছায়া দাও। আজকের সবগুলা আমাদের দাদা দাদি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আল্লাহ এই গ্রামের মধ্যে প্রত্যেকটা কবরের মধ্যে সব পৌঁছায়া দাও। মাহমুদ রে তাকায়া দেখো না, হযরত সৈয়দ হাজী পীর আমির রহমাতুল্লাহ আলাইহি তিনার উরুস মোবারকে হাজির হইছি রে। আল্লাহ তোমার ওলির কদম পাকে আজকের সোয়াব গুলা পৌঁছায়া দাও। আয় আল্লাহ তিনার রুহানি ফৌজার আমাদের জন্য তুমি নসিব করে দাও। আল্লাহ রে আজকে মাহফিলের জন্য যারা পরিশ্রম করলো, টাকা পয়সা দিছে, বুদ্ধি দিছে, শ্রম দিছে, আল্লাহ সবাই ওরে আল্লাহ বানাইয়া দাও। আল্লাহ সকলের খেদমত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার পর্দানের সিনেমা বোনেরা, আমি জানি না কারা হাত বাড়ায়া কান্দে রে আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি রাবিয়া মুসলিম মতো করি আল্লাহ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের মনের আশা, মনের ব্যথাগুলো তুমি দূর করে দাও। এই গ্রামের মধ্যে তোমার খায়ের রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ রে মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাইতেছে, আল্লাহ সবার মনের তামান্না, মনের ব্যথাগুলো তুমি দূর করে দাও। মাহমুদ রে আমাদেরকে তোমার নবীর রওজা মোবারকের মধ্যে কবুল মঞ্জুর করে নাও। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। তোমার নবীর আমরা দেখি নাই, আল্লাহ তোমার নবীর দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। আল্লাহ রে এত শত শত হাজার হাজার মানুষ নবীর নজরে পর্যন্ত আলোচনা করলাম, আরো যদি আলোচনা করতাম তারা থাকতো, আল্লাহ তাদেরকে কি দিয়া তুমি বিদায় করবা তুমি জানো, আমি জানি না। সবাই তুমি যেটা দিলে ভালো হয় ওইটা দিয়া তুমি বিদায় কইরো। আল্লাহ যাদের মা বাবা জিন্দা তুমি হায়াত বাড়াইয়া দাও, যাদের মা বাবা কবরে তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মায়ের কান্দন যাবজীবন, দুই চারি মাস বোনের কান্দন রে, গড়ে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মানু, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 200 মাস 10 দিন মায়ে গর্বে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ে বমি আইলাম ভাই, বমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যাই নয়ন জলে রে, আমার সন্তানের লয়া কোলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আবজি আখিরি কথা আমি কয়া যাই রে, মা বাবার খেদমত কইরু, মা বাবারে কিন্তু আলাদা কইর না। মা বাবারে কোনদিনও কিন্তু পর পাইব না। বাবা যারা জিন্দা হায়াতটা তুমি বাড়াইয়া দাও। আল্লাহ রে আল্লাহ এই তাবারক যারা পাবে খাইলো, আল্লাহ তাদের জন্য বিমারটা তুমি সাফা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তোমার রাসূলের সাথে জান্নাতের মধ্যে কবুল মঞ্জুর করে নাও। অসংখ্য আলেম ওলামা এই দেশের মধ্যে যতগুলো আলেম আছে রে আল্লাহ, সমস্ত আলেম ওলামাদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। যে সময় আজরাইল আইসা যাবে রে আল্লাহ, যে সময় ছেলে মেয়েগুলা বাবা বাবা বইলা কাঁদবে, ছেলে মেয়েগুলা পাগল পারা হয়ে যাবে, ওই সময় তোমার নবী মায়ার নবীরে দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালে